কালেমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমার নবী পাক আবু বকরকে কি ডাইরেক্ট বলেছিলেন যে আবু বকর তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও? না, আবু বকরকে কে বলল যে উনি হলো শেষ জামানার নবী, তুমি গিয়ে কালেমা পড়ো? কে বলেছিলেন? আসুন ঘটনাটা বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা হলেন। বাবা চলে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে একটা জঙ্গলে গিয়ে রাত্রি লাগলো। আবু বকর চিন্তা করছেন আর সঙ্গের সাথীকে বলছেন, ভাই এ রাতের বেলাতে আর চলা যাবে না, যদি এখানে কোনো বাড়ি ঘর পেতাম তবে একটু আরাম করতাম, সকাল বেলাতে রওনা হতাম, কিন্তু পাবে কোথায়? বিশাল বড় জঙ্গল। খুঁজতে আরম্ভ করলো জঙ্গলের মধ্যে কোনো বাড়ি ঘর আছে কিনা। বেরাদার বন্ধুগণ, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে গেলেন আর সঙ্গের সাথী একদিকে গেলেন। বাবা আবু বকর সিদ্দিক দূরে তাকিয়ে দেখে গো, কেবল কিছু লাইট জ্বলে। আমার আবু বকর সঙ্গের সাথীকে ডেকে বলছেন, ভাই ওই যে দেখো আলো দেখা যায়, মনে হয় ওই জায়গাতে কোনো বাড়ি ঘর আছে, একবার চলো যাবো আর দেখবো কোনো বাড়ি আছে কিনা। যদি বাড়ি থাকে তবে বাড়িওয়ালাকে বলবো যে রাতের বেলাতে আমরা একটু আরাম করব, আর সকাল যখন হবে আমরা আবার রওনা দিয়ে দেব। আবু বকর বলছে, ভাই চলো দেখি, আলো তো জ্বলছে, দেখা যায়। গেলেন, যাচ্ছেন একটা বিশাল বড় বাড়ি, ভিতর থেকে তালা বন্ধ, বাইরে একজন দারোয়ান শুয়ে আছে। আবু বকর বলছে, ভাই এক কাজ করো, এই লোকটাকে জাগাও। বাবা ওই সঙ্গের সাথী লোকটাকে হিলাতে লেগেছে। বাবা কিন্তু এত ঘুম পাড়ে গো, কোনো মতে ঘুমটা ভাঙে না। আবু বকর বলছে, ভাই ইনাকে জোরে করে ধাক্কা দাও। যেমনই জোর করে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যেমনই ধাক্কা দিয়েছে 3 কেজি ওজনের তরবারি নিয়ে উঠেছে। আবু বকর বলছে, ভাই কি ব্যাপার, এত নাক ডেকে ঘুমাতে হয়? বলছে, আমার ব্যাপার, আমি যেভাবে ঘুমাই আমার ব্যাপার, তোমার কি ব্যাপার, তোমরা কে? বললো, ভাই আমরা বড় পারদেশি মানুষ, আজকে এসেছি, রাত্রি লাগলো তাই একটু এই বাড়িতে আরাম করব, রাত্রি থাকবো, সকাল বেলাতে চলে যাব। ওই লোকটা বলল, না খবরদার থাকতে দেব না। বললো, কেন? বলে, এই জন্য দেব না, আমার মালিক ভিতরে আছে। আমি যতদিন থেকে এই বাড়িতে কাজ করি আমার মালিক কাউকে ঘরে যেতে দেয় নাই। আমার মন বলে, দিল বলে আপনাদেরকেও থাকতে দেবে না। আবু বকর বলছেন, ভাই রে একবার তোমার মালিককে বলো, যদি তোমার মালিক থাকতে দেয় শুধু রাতটা আমরা কাটাবো, সকাল বেলা রওনা হব। লোকটা বলল, ঠিক আছে আপনারা এখানে বসেন, আমি আমার মালিককে জেনে আসি। গেলেন, রাহেব বাবা বসে আছে, চেয়ারে বসে আছে। বললেন, হুজুর দুটা লোক এসেছে, থাকার জায়গা চাইছে। তো রাহেব বলল, যাও ওই দুটা লোকের বাড়ি কোথায় একটু জেনে আসো। গেলেন, গিয়ে বললো, ভাই আপনাদের বাড়ি কোথায়? আমার আবু বকর বলে দিলেন, আমাদের বাড়ি হলো মক্কা নগরে।
এই কথাটা কে রাহেবকে বলছেন, ও গো আমার মালিক, যেই দুইটা লোক দাঁড়িয়ে আছে ওই দুইটা লোকের বাড়ি হলো মক্কা নগর। যেমনই মক্কা নগরের নামখানা শোনা, যেমনই নামখানা শুনেছে গো, সঙ্গে সঙ্গে ওই রাহেব চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। রাহেব চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। তো গোলামটা ভাবছে ব্যাপার কি, কারেন্টে হাত দিলে না হয় শট মারে, তো মক্কা নগরের নাম শুনে চেয়ার ছেড়ে দাঁড়ালো কেন? রাহেব বলল, ওরে আমার গোলাম, তাড়াতাড়ি করে যাও, যে দুইটা লোক মক্কা থেকে এসেছে একবার তাদের নামটা জেনে আসো। বাবা গেলেন আর জিজ্ঞাসা করলেন, হাগো তোমাদের নামটা কি? আমার আবু বকর নিজের নামখানা বলে দিলেন। এবার গোলামটা গিয়ে বলছেন, ও গো আমার মালিক, যেই দুইটা লোক দাঁড়িয়ে আছে একজনের নাম হইল আবু বকর। যেমনই আমার আবু বকরের নামখানা নিয়েছেন বেরাদার, ওই নামখানা শোনার পরে পরে ওই রাহেব যেন চেয়ার থেকে 2-3 হাত দূরে দাঁড়ালো। চেয়ার থেকে দূরে দাঁড়িয়েছে, গোলামটা কিছু বুঝতে পারে না ব্যাপারটা কি। মক্কার কথা বললাম, চেয়ার থেকে দাঁড়ালো, আবু বকরের নাম নিলাম, দূরে দাঁড়ালো, কারণটা কি? হুজুর আপনি এরকম কেন করছেন? রাহেব বলছে সব বুঝতে পারবে, তাড়াতাড়ি করে যাও, আর জিনারা বাইরে দাঁড়িয়ে আছে একবার ঘরের ভিতরে নিয়ে আসো। ওই গোলামটাকে বলছেন, ও গো আবু বকর, চলুন, আপনাদের বাইরে জায়গা নেই, আপনাদের ভিতরে ডেকেছে। আবু বকরের সাথে যে গোলামটা ছিল উনি বলছেন, হুজুর ভিতরে নিয়ে গিয়ে মার্ডার তো করবে না, এতক্ষণ বাইরে জায়গা দিচ্ছিল না, এখন ভিতরে ডাকছে, কি মার্ডার ফাটার করবে নাকি? আবু বকর বলছেন, চলো যাই দেখি কারণটা কি, কেন ডাকছে। ভিতরে গেলেন, যেমনই ভিতরে যাওয়া আবু বকর নিচে বসতে যাবে, ওই রাগে বলছেন, আবু বকর তোমাকে নিচে বসতে হবে না, নিচে বসতে হবে না, এই যে দেখে নাও আমি তোমার জন্য ভিআইপি চেয়ার রেখে দিয়েছি। আবু বকর তোমাকে নিচে বসতে হবে না, তুমি ভিআইপি চেয়ারে বসো। আবু বকর কাঁপছে, ব্যাপারটা কি, এরকম আদর যত্ন করে ভিআইপি চেয়ার কেন দিচ্ছে আমাকে? যাকে কোন রকম বসলো। বাদশা বললো, ওরে গোলাম রে, তাড়াতাড়ি করে যাও আর ওই ঘরটাতে একটা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, ভিআইপি বিছানা বিছিয়ে দাও, ফুল নিয়ে চারিদিকে সাজিয়ে দাও, যেন আবু বকরের কোনো কষ্ট না হয়। বাবা বিছানা করে দেওয়া হলো, চতুর্দিকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো। ওই রাগে বলছে, আবু বকর তোমাদের বাইরে থাকতে হবে না, ওই যে তাড়াতাড়ি যাও, আমি তোমাদের জন্য ভিআইপি বিছানা করে দিয়েছি। আবু বকর সঙ্গের সাথী কিনে যাচ্ছেন, সঙ্গের সাথী বলছে, হুজুর যাওয়ার মন করছে না ঘরে। কেন? বলে, হুজুর দেখেছেন কুরবানির চাঁদ যখন আসবে তখন গরুকে কত আদর যত্ন করবে, আর সকাল হইলে যে রাহিম বললো সারা জীবন কাউকে থাকতে দেয় নাই, আর আজকে আমাদের ঘরে জায়গা দিচ্ছে, কারণটা এখন আদর যত্ন করছে, সকাল যখন হইবে তখন বলা না হুজুর ঘরে যাব না। বলছে, পাগলা বাইরে থাকলে তো আরো মরবি, চল ঘর থেকে তালা লাগিয়ে দেবো। গেলেন ঘরে, ঘরের ভিতর থেকে বাবা দরওয়াজা লক করে দিয়েছেন। বেরাদার বন্ধুগণ, ঘুমটা আসে নাই, দুইজনকে ঘুমটা আসে নাই। যখন রাত্রি 12টা বেজেছে গো, রাগে বলল, ওরে রাগে বলল, রে আমার গোলাম তাড়াতাড়ি করে যাও আর আবু বকরকে আমার কাছে ডেকে আনো। যাও আবু বকরকে ডেকে আনো। তো গোলামটা গিয়ে দরওয়াজা খটখট করে আওয়াজ দিচ্ছে। তো আবু বকরের সাথে যে লোকটা ছিল উনি বলছেন, হুজুর দেখেন মনে হয় আজরাইল চলে আসলো, এবার মনে হয় চিন্তা রাখবে না। আবু বকর বলছে, দরওয়াজাটা খুলো। বলে, আমি খুলবো না, আমি চৌকি তলে ঢুকে গেলে আমি খুলতে পারবো না, আমি খুলতে গেলে আগে আমাকে নিয়ে যাবে। বলে, আরে খুলো না, দেখি না কি হয়। এ বাবা চৌকির তলে ঢুকে বসে আছে।
আবু বকর ভাবছেন আমাকে দরওয়াজা খুলতে হবে। যেমন দরওয়াজা খুলেছে গো, গোলামটা বললেন ও গো আবু বকর আপনাকে ডেকেছে।